চাচা, এখানে এত লোকজন কেন? এখানে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। অ্যাক্সিডেন্ট হয়েছে? আপনারা দেখতেই পাচ্ছেন এই আমাদের দেশের পরিস্থিতি। আধা ঘন্টা হয়ে গেল, সাধারণ মানুষ ফোনের পর ফোন করেই যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত একটা অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো না। চলুন আমরা সাধারণ মানুষের মুখ থেকেই জেনে নিই এই বিষয়ে তারা কি বলে। এই মেয়েটা আধা ঘন্টা ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এখনো পর্যন্ত একটা অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়নি। এই বিষয়ে আপনি কি কিছু বলতে চান? কি সুমন, মেয়েটা এখনো বেঁচে আছে, তুমি তাড়াতাড়ি মেয়েটাকে গাড়িতে তোলো, হসপিটালে নিয়ে যেতে হবে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন একজন সহৃদয় ব্যক্তি মেয়েটাকে সাহায্য করার জন্য এগিয়ে এসছে। মনে হয় মেয়েটাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। এরকম মানুষই আমাদের দেশে প্রয়োজন। আমি এই সহৃদয় ব্যক্তির সাথে কিছু কথা বলার চেষ্টা করব, আপনারা আমার সঙ্গে থাকুন। দাদা দাদা, আপনি যাবেন না, প্লিজ দর্শককে 2 মিনিট কিছু বলে যান। আপনারা কি মানুষ? মেয়েটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর আপনারা চ্যানেলে টিআরপি বাড়ানোর জন্য অমানুষের মতো ভিডিও করছেন। সি, আপনাদের মানসিকতা বলে কোনো জিনিসই নাই। ড্রাইভার, তাড়াতাড়ি চলো। কাঁদিসনি বোন, কাঁদিসনি। ভাই গিয়েছে, ঠিক খুঁজে নিয়ে আসবে। সেই কালকে গিয়েছে বোন, সারা রাত কেটে গেল, এখনো বাড়ি আসেনি। আমার একটাই মেয়ে, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? তুই উল্টোপাল্টা চিন্তা করিসনি তো বোন? কাল থেকে কিচ্ছু মুখে দিসনি, চোচারটি খেয়ে নিগা। খাবার আমার গলাতে নামবে না রে বোন। ভয় নাই, আস্তে আস্তে নামো। এই বোন, ওই তো বুড়ি চলে এসেছে। তোর এই অবস্থা কি করে হলো মা? আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্ট করেছিল? হ্যাঁ, আমি রাস্তায় পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছি। এখন আর কোনো সমস্যা নেই। এই নেন, এই ওষুধগুলো টাইম টাইম খাওয়াবেন, কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। তার লেগে তোকে আমি একা কোথাও যেতে দেইনি, আমার কথা তো শুনবি নি। চ ঘরে চ। তোমরাও আসো বাপ। না না, আর যাবো না। এমনিতে কাল রাতে থেকে হসপিটালে আছি, বাড়ির লোক প্রচুর টেনশনে আছে, অন্য একদিন আসবো। না না, তাই বললে হয়? সারা রাত হসপিটালে ছিলা, খাওয়া দাওয়া করেছো কিনা তার নাই ঠিক। আসো বাপ, চারদিকে কিছু মুখে দিয়ে যাও। না না, আজকে যাওয়া যাবে না, বাড়ির লোক টেনশনে আছে, অন্য একদিন আসবো। একটু দাঁড়ান। আপনার মেয়ের জামাটা। আচ্ছা, আপনার মেয়ে কি আসলেই কথা কম বলে? রাস্তায় আসতে আসতে এত করে কথা বলার চেষ্টা করলাম, ওর নামটা পর্যন্ত বললো না। আসলে বাপ, আমার মেয়ে কথা বলতে পারে না, ও বুবা। আসলে আমি বুঝতে পারিনি, সরি। আমাদের কালে তো আর এসব প্রেম ভালোবাসা ছিল না। ছাগল চড়তে চড়তে বাপ যে এসে বললো বি করতে যেতে হবে, গা ধুয়ে বি করিনি চলে আসনু। আর এখনকার ছেলে মেয়ে সব প্রেম ভালোবাসা করে বি শাদি করছে। ছেলে মেয়ের যখন পছন্দ তখন 4 হাত পা এক জায়গায় করে দেয়াই ভালো। ও দাদু, 4 হাত পা না, 4 হাত। দর ছুরা, তুই সেদিনকার ছেলে, তুই কি জানিস? তোর বাপের বিধি লিয়ে আসনো আমি, আর তুই আমাকে শিখাবি? লাও লাও ঘটক মশাই, বিয়ের ডেটটা ফাইনাল করো। ঠিক আছে ভাই। আগামী শুক্রবারে ওই দিনটা খুব ভালো আছে, ওই দিনই বিয়ের ডেটটা ফাইনাল করব নাকি? তাই তো গো, মাঝে আর 4টি দিন, সব জোগাড় জানতি করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পারবো। ঠিক আছে, তাহলে শুক্রবারই ফাইনাল করো।
আচ্ছা ঠিক আছে। এই রিয়াজ, কি ব্যাপার রে তোর? আজ দুদিন ধরে দেখছি অফিসেও ঠিক মতন কাজ কাম করছিনি, আনমনা হয়ে ঘুরে বেড়াছি। কি হয়েছে রে তোর? কই কিছু না তো। আমি তোর বাপ, তুই আমার চোখে ফাঁকি দেবে? সেদিন যে মেয়েটাকে হসপিটালে লিখেছিলাম না, ওই মেয়েটাকে আমার খুব পছন্দ। ওকে আমি বিয়ে করতে চাই, কিন্তু মেয়েটা বুবা। বুবা হোক কানা হোক যেমন তাই হোক, এত মেয়ে দেখি দেখি তোকে বিল লেগে রাজি করাইতে পারনু না। এতদিনে তুই একটা মেয়েকে পছন্দ করেছি আর আমি তোকে বাধা দেবো ভাবছি? যা রেডি হগা, আজ গিয়ে আমি ওই মেয়েটাকে দেখতে যাব। ঠিক আছে আব্বা। খুব মিষ্টি চেহারা, মানতে হবে আমার ছেলে চয়েস আছে। বোন বুড়ি কতদূর পড়াশোনা করেছে? এই তো এবার উচ্চ মাধ্যমিক দিল। বুড়ি পড়াশোনা খুব ভালো, গতবার মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। ও ভালোই তো। ওগো আমরা তো গরিব মানুষ, দেনা পাওনা কি কি নেবে শুধাও না। তাহলে ভাই একটা কথা, সব কথা খুলে বলাই ভালো। আমরা তো আসলে খুব গরিব মানুষ, যদি আপনাদের দেনা পাওনা কি কি আছে একটু বলতেন তাহলে খুব ভালো হতো। আরে না না ভাই, এটা আপনি কি বলছেন? আমাদের কোনো দেনা পাওনা নাই, উপরওয়ালা আমাদেরকে যথেষ্ট দিয়েছে। আমরা আপনার কাছে শুধু মেয়েটুককে চাইতে এসেছি। কি ভাই দিবেন না? এটা আপনি কি বলছেন ভাই? আপনার বাড়িতে আমার মেয়ে বউ হয়ে যাবে, এটা তো আমাদের অনেক সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। ঘটক মশাই, তাহলে একটা শুভ দিন দেখে বিয়ের ডেটটা ফাইনাল করেন। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার আপনার মেয়ে উঠে চলে গেল যে? এই বিয়েতে কি ওর মত নাই? না না দাঁড়ান আমি দেখছি। খালাম্মা আপনি দাঁড়ান, আমি সালমার সঙ্গে কথা বলছি। আমাকে তোমার পছন্দ হয়নি, আমি বুঝতে পেরেছি। দেখি এটা কি। এই চিঠিটা কার? তোমার বয়ফ্রেন্ডের? প্লিজ কেঁদো না, কি হয়েছে আমাকে বলো। ছেলেটা আমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে এবং এই চিঠিটা দিয়ে যায়। আমি তো কথা বলতে পারি না, তাই আমার বান্ধবীকে নাম্বারটা দিয়েছিলাম, কিন্তু ও আমার বুবা হওয়ার সুযোগ নিয়ে আমার বান্ধবী আমার জীবন থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে। তুমি কোনো চিন্তা করো না, তোমার ভালোবাসাকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এই চিঠিটা আমার কাছেই রাখলাম, তোমার ভালোবাসা সহ এই চিঠিটা তোমাকে ফেরত দেব। এবার একটু হাসো। কি হলো, বিশ্বাস হচ্ছে না? হাসো। একটু আস্তে কসলা লাগছে না? আস্তে কসলালে হবে, ভরসা করতে হবে না। ভাই যেন তোর দিকে তাকিয়ে আর চোখ না ফিরাতে পারে। এই শোন, বিয়ের পরে ভাইকে পেয়ে আমাদেরকে যেন ভুলে যাসনি। ওই দিককার ভালো ভালো ছেলেদের নাম্বার পেলে আমাদেরকে পাঠিয়ে দিস, মাঝে মাঝে ফোন করা হবে। আচ্ছা ওদের নাম বললি কি করবি? ভাই আবার কম হ্যান্ডসাম নাকি? ভাইয়ের নাম্বারটাই নিবি। এই তুই না, আর গা ধুইতে হবে না, তাড়াতাড়ি উঠি আয়। কেন কি হইছে মা? শফিক দে বাড়ি থেকে ফোন করেছিল, শফিক নাকি হসপিটালে ভর্তি আছে। তুই তাড়াতাড়ি উঠি আয়, হসপিটালে যেতে হবে। শফিক না বাঁচা। তুমি কি বলছো বাবা?
থেকে থেকে একা দু পেটে যন্ত্রণা করতো। আজ হঠাৎ করে কি হলো কি জানি, পেটের যন্ত্রণা জ্বালায় ছটফট ছটফট করছিল। আমি ওর কষ্ট সহ্য করতে না পেরে আঁকা বাক করে হসপিটালে নিয়ে আসনু। ডাক্তারে কি বলেছে? ডাক্তারে চেকআপ করছে, এখনো কিছু বলেনি। বলছি এখানে পেশেন্টের গার্জিয়ান কে আছে? আমি ডাক্তার বাবু, আমার ভাই কেমন আছে? আপনার ভাইয়ের কন্ডিশন খুবই খারাপ, ওর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই মুহূর্তে কেউ যদি কিডনি ডোনেট করে তাহলেই আপনার ভাইকে বাঁচানো সম্ভব। আপনাদের মধ্যে এমন কেউ কি আছে যে আপনার ভাইকে কিডনি ডোনেট করবে? আমি তো কিডনি ডোনেট করতাম, কিন্তু আমার তো একটা কিডনি নষ্ট। আমি কি করে কিডনি ডোনেট করব? ও তুই না, তুমি তো আমার ভাইকে বিশাল ভালোবাসো। তুমি আমার ভাই সারা জীবনের সঙ্গী হবে। তুমি আমার ভাইকে একটা কিডনি দিয়ে বাঁচাও না। না না, আমি কিডনি দিতে পারবো না। এই অল্প বয়সে আমি কিডনি দিয়ে অক্ষম হবো নাকি? আপনি অন্য কোথাও ম্যানেজ করেন। তাহলে কি আপনাদের মধ্যে এমন কেউ নেই যে ছেলেটাকে কিডনি দিয়ে বাঁচাবে? হ্যাঁ আছে ডাক্তার বাবু, এই মেয়েটা দেবে কিডনি। আপনি দেবেন কিডনি? ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে আসুন। বাহ বাহ বাহ, আজ আমি এই নাটকটা না করলে তোমার আসল চেহারাটা দেখতেই পেতাম না। নাটক মানে? তোমার কিছু হয়নি? না, আমি শুধু তোমাকে পরীক্ষা করে দেখলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো। এগুলি সবই আমাদের প্ল্যান ছিল। প্ল্যান মানে? তাহলে শোনো ভাবি, ব্যাগগুলো ঘরে রাখো। ওই দুই ভদ্রলোক তোর সাথে কথা বলে লেগে কখন থেকে অপেক্ষা করছে, কি বলবে দেখগা। কে আপনি? আমাকে চিনতে পারবা না? দেখো দিনি, এই চিঠিটা চিনতে পারো কি? এই চিঠি? এই চিঠি আপনি কোথায় পেলেন? তোমার ভালোবাসার কাছ থেকে। সে আজও তোমার অপেক্ষায় আছে। এটা আপনি কি বলছেন? তার তো বিয়ে হয়ে গেছে। না, তার এখনো বিয়ে হয়নি। তোমাকে ভুল বোঝানো হয়েছে। মানে এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এই চিঠিটা যাকে দিয়েছিলে সেই মেয়েটা বোবা, কথা বলতে পারে না। তার কথা না বলার সুযোগ নিয়ে তার বান্ধবী তোমার সঙ্গে ভালোবাসার নাটক করছে। তুমি কি সত্যিটা জানতে চাও? হ্যাঁ, আমি অবশ্যই জানতে চাই। তাহলে শোনো। তুমি এত জঘন্য মেয়ে যে একটা বোবার ভালোবাসাকে নিয়ে তুমি এইভাবে খেলা করলে। তোমার মুখ দেখতেই আমার ঘেন্না হচ্ছে। চলো সালমা, আজকেই আমরা বিয়ে করব। দূর পাগলি, এই আনন্দ সময় কেউ কাঁদে। চলো।